নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইউটিউব প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তার সাথে সাথে আপনারা শেয়ার করছেন। এটাই সবথেকে বড় উপলব্ধি আমার। আপনারা সবসময় ভালো থাকুন, এটাই কামনা নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করছি। আজকে আমি জানাবো, আমরা সবসময় জানি ধানতেরাসের দিন আমরা কি কিনতে হয়। ধানতেরাসের দিন আমরা বহু কিছু কিনে থাকি, যেমন মেন হচ্ছে রূপোর জিনিস। রূপোর মধ্যে জেনে রাখুন মা লক্ষ্মী বাস করে। আমরা সোনা কিনি, ঠিক কথা, ডায়মন্ড কিনি, অনেক রকমের রত্ন ইত্যাদি কিনি। আর এই সময় শুক্রের রত্ন যতগুলো পড়া হয় সব ফলীভূত হয়, সব 10 গুণ মাত্রা বেশি পেয়ে যায়। কারণটা হচ্ছে শুক্রই হচ্ছেন, আর শুক্রাচার্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী লক্ষ্মী। তার মানে বুঝতে পারছেন যে এই দিনে শুক্রের কত মহানতা কাজ হয়। আমরা সবাই কিন্তু লাক্সারি পেছনে ছুটছি, এটা একদম ঠিক। তা এই দিনে আপনারা যা কিছু কিনছেন সব কিছু কিনুন। এমন কিছু ব্যাপারে পুজো আর্চার জিনিস, যা জিনিস লাগে সব কিছু কিনুন, কোনো জিনিসের বারণ নেই। হ্যাঁ, এমন কয়েকটা জিনিস রয়েছে যেগুলো কিনতে আমাদের হতেই হয়। যেমন হচ্ছে ঝাড়ু কিনতে হয়, যেমন হচ্ছে আপনার রূপোর কিছু জিনিস কিনতে হয়, বাসনপত্র কিনতে হয়, পুজোর যেগুলো জিনিসপত্র লাগে সেগুলো কিনতে হয়, আর লক্ষ্মী গণেশ ইত্যাদি তো কিনতে, কুবেরজি কেনা যদি বাড়িতে না থাকে তাহলে কিনতে হয়। এই সব কিছু যদি আমরা ধানতেরাসের দিন কিনি খুব ভালো। আর এর মধ্যে আমি বলবো যে ধানতেরাস মানে বুঝতে পারছেন লক্ষ্মীর আগমনের দিন। লক্ষ্মী আসবেনই সবার বাড়িতে, আপনার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আসবেন, আমাদের পাশের বাড়িতে আসবেন, সবার বাড়িতে, সারা পৃথিবীবাসীদের কাছে যাবেন। কিন্তু এবার দেখুন, এখানে কথা হচ্ছে কি, যে আমি আপনাদের আজকে যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে কি, যে আপনারা ধানতেরাসের দিন রূপোর জিনিস অবশ্যই কিনুন। রূপোর জিনিস বলতে আপনি যেটাই খুশি কিনুন, যেমন হচ্ছে কয়েন কেনা হয়, রূপোর কয়েন কেনা হয়, সোনার কয়েন লোকেরা কেনে, আর অনেক কিছু জিনিস কেনে, ঠিকই কথা। আমি বলবো যে আপনারা যদি সামর্থ্যতা যদি আপনার থাকে, তার রূপোর কয়েকটা জিনিস আমি যেগুলো বলবো সেগুলো কিনবেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্মী অলক্ষ্মীর কথা তো শুনেই এসছেন। দেখুন, আমি একটা জিনিস ভাবি, অনেক সময় এটা চিন্তা করি যে অলক্ষ্মী মানেটা কি হয়। অলক্ষ্মী মানেটা আমরা বলছি যেখানে নোংরা থাকে, যেখানে মানে কি বলবো কোনো ধর্ম নেই, পুণ্য নেই, যেখানে কোনো দয়া মায়া নেই, সেটাই হচ্ছে অলক্ষ্মী। ঠিক তেমনি আমরা যদি রাহুর সাথে এটাকে ধরি তাহলে কোনো ভুল হবে না। রাহু নোংরা জিনিসে থাকে আর মানুষকে ঠিক আছে তুলে দেয়, আমি মানছি এক একটা কথা, যে রাহু যদি না হয় আজকের যুগ চলবেও না। আজকের যুগে রাজাও মানে যদি বলা হয় রাহু। এই কারণে আমি বলে থাকি যে রাহু ছাড়া চলবেও না। রাহুকে কিন্তু যদি আপনি সঠিকভাবে নেবেন তাহলে জীবনে আপনাকে প্রচুর উন্নতি দিয়ে দেবে। রাহুর কাজ হচ্ছে কি, দিয়ে দেবে প্রচুর, আবার কেড়েও নেবে। রাহুর কাজই হচ্ছে এটাই, দেবে আপনাকে প্রচুর, দিয়ে দেবে মানে ভরে দেবে, আপনার নৈতিক অনৈতিকভাবে সব কিছু দিয়ে দেবে। কিন্তু যখন কাটতে শুরু করবে, যখন নিতে শুরু করবে, কিছুই ছাড়বে না। এই রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্যই আমরা কিন্তু বাড়িতে আমরা জানি যে কয়েকটা জিনিস যদি লক্ষ্মীর জন্য, মানে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে যদি রূপোর কটা জিনিস রাখি, রাহু কিন্তু সেখানে কোনো রকমই নজর দিতে পারে না। রাহু যত রকমের দোষ অবগুণ সব একমাত্র কাটাতে পারে আমাদের কয়েকটা এই রূপোর জিনিস। আপনারা দেখেছেন আমাদের কি বলবো যে মানে বাঙালি সমাজ রয়েছে, বাঙালি সমাজের মধ্যে অনেকেরা কিনছেন, যেমন রূপোর জিনিস কিনছেন। কিন্তু অবাঙালি সমাজের মধ্যে আপনি দেখবেন ম্যাক্সিমাম দেখবেন মারওয়াড়ি, গুজরাটি, পাঞ্জাবি, এদের মধ্যে রূপোর জিনিস কেনা প্রথা আজ থেকে নয়, বহু যুগান্তর থেকে হয়ে আসছে। কারণ এরা একটা জিনিস সবসময় জানে যে রূপোর জিনিস বাড়িতে রাখলে অর্থ ভাণ্ডার সর্বদা ভরে থাকবে, এটা একদম ঠিক। আর রাহুর কুদৃষ্টিও পড়ে না। যেখানে আপনি রূপোর জিনিসগুলো কয়েকটা জিনিস রাখবেন, মানে সব জিনিস বলবো, এই নিয়ে আমি প্রোগ্রাম আপনাদের আগেও করেছি, আপনারা দেখেছেন। আর অনেকেরাই নিচ্ছেন, কিনেছেন, বাইরে থেকেও কিনুন, যে আমার থেকে কিনুন, যেখান থেকে কিনুন, তার জন্য কোনো এমন ব্যাপার নেই। আপনার বাড়িতে রাখার আমার কথা হচ্ছে, উদ্দেশ্যটা আমার এটাই যে আপনি বাড়িতে রাখুন। তার মানে হচ্ছে কি, মা লক্ষ্মী হচ্ছে কি, কর্ম দেখে, মানুষের কর্ম দেখে, কর্ম দেখেই তারপর ভাগ্য হয়। এবার তার সাথে দান ধর্ম, এই দুটো জিনিস না থাকলে কিন্তু মা লক্ষ্মী কোনো রকমই কৃপা করবে না। দান কি করতে হয়, যেমন দান আপনি করছেন, একজন মানুষকে দিচ্ছেন, আপনার নাম হচ্ছে, আপনার বড় বড় নামে হোর্ডিং লাগানো হচ্ছে যে অমুক লোক আজকে খিচুড়ি খাওয়াবে, অমুক লোক আজকে এই দেবে, এই দান করবে, তা নয়। দান হচ্ছে কি, ডান হাত যদি দান দিচ্ছে তাহলে বাঁ হাত যেন না জানতে পারে, আপনার কোনো নাম যেন না আসে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল দান। মানুষ সারাটা জীবন তো কর্ম করে, নিজের ভাগ্যের উপরে ভরসা রাখে, সবাই কর্ম করে আর ভাগ্যের উপরে ভরসা রাখে। কোন সময় কার ভাগ্য খুলে যাবে কেউ বলতে পারে না। মা লক্ষ্মী কার উপরে কৃপা করে দেবেন কেউ বলতে পারে না। মা লক্ষ্মীর বিচরণ তো শুরু হয়ে গেছে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো থেকেই। আর যখন কোজাগরী লক্ষ্মী পুজো থেকে শুরু হয়ে গেছে, উনি থাকবেন পৃথিবীতেই,
আপনি জেনে রাখুন দীপাবলি আর একাদশী অবধি উনি পৃথিবীতেই থাকবেন। আর সবার ঘরে যত কষ্ট আছে, যা কিছু আছে, সেটাকে হরণ করার চেষ্টা করেন। আমি এটাই আপনাকে বলবো, মানে মেন হচ্ছে কি, আমাদের পূর্বজন্মের কিছু কর্ম, পূর্বজন্মের কর্মটাকে বিচার করে রাহু কিন্তু শাস্তি দেয় আমাদের। রাহু হচ্ছে শনির ছায়াগ্রহ, ছায়াগ্রহ বটে, কিন্তু শাস্তি দিতে নাম্বার ওয়ান, শাস্তি দিতে নাম্বার ওয়ান উনি, একমাত্র রাহু। রাহুকে আমি কোনোদিন খারাপ বলি না, আপনারা আমার কথাগুলোকে খারাপ নেবেন না। আর রাহু থেকে আমি ক্ষমা চাইছি যে ওনার দৃষ্টি যদি শুভ হয়, ওনার শুভ দৃষ্টি যদি পাই আমরা জীবনে প্রচুর উন্নতি করতে পারি। রাহু ছাড়া জীবন চলবেই না। আজকে আপনারা মোবাইল ইউজ করছেন, ক্যামেরা ইউজ করছেন, বা স্যাটেলাইট ইত্যাদি যেগুলো করছে, এগুলো সব রাহুরই কাজ, সব রাহু। যত রকম মিডিয়া ইত্যাদি সব হচ্ছে রাহু। রাহু দ্বারা মানে এগুলো চলবেই না, কিন্তু রাহুকে আপনাকে সবাইকে মানতে হবে। এবার রাহুর প্রকোপ থেকে মুক্ত থাকতে হবে। রাহুর দশা, অন্তদশা বা রাহুর দৃষ্টি যদি আপনার শুভ গ্রহের উপর পড়ছে, তখন এটা ভীষণ বাজে হয়। বাড়িতে যদি আপনি কয়েকটা জিনিস রেখে দেবেন, আমি যেগুলো রূপোর জিনিসগুলো আপনারা নিয়ে যাচ্ছেন, বা বাইরে থেকে নিন, আমার কোনো এমন ব্যাপার নেই। হ্যাঁ, ধনতেরাসের দিন আপনারা এই কয়েকটা রূপোর জিনিস যেটা বলছি রাখুন, বহু রকমের বিপদ থেকে মুক্তি পাবেন, বহু রকমের বিপদ থেকে। মানে আপনি বিশ্বাস করতে, আপনার যদি সামর্থ্য থাকে এগুলো কিনুন, আর যদি না পারেন তা অল্প অল্প করে এক একটা দুটো করে জিনিস নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এত সুন্দর সুযোগ, মানুষ যেও খরচা প্রচুর করে। আমরা মোবাইল একটা 70-80 হাজার, 40,000, 30,000 টাকার কিনতে পারি, কিন্তু আমাদের শুভতা যে দেবে তাকে আমরা কোনোদিন কেনার চেষ্টা করি না। একদম ফ্যাক্ট, কিন্তু আপনাদেরকে এটা আমি ফ্যাক্ট বলছি। আমরা হোটেলে গিয়ে খাবার খাবো 5,000 টাকার, 5,000 টাকার খাবার খেয়ে নেবো, আর যাওয়ার সময় আমরা টিপও দিয়ে দেবো। ব্যারাকের যে ওয়েটার হয় তাকে টিপও দিয়ে দেবো, 500 টাকার মতো টিপও দিয়ে দিচ্ছি। তার মানে বুঝতে পারছেন আমাদের বেকার খরচা আমরা কত করি, কিন্তু সঠিক জায়গায় আমরা কিন্তু ইনভেস্ট করতে চাই না। তা সেই সূত্রে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, দেখুন মা লক্ষ্মী হচ্ছেন কি সৌন্দর্যে পরিপূর্ণ, অলঙ্কৃত, সবসময় অলঙ্কৃত থাকেন, এবং তার মধ্যে ওনার মধ্যে আছে হৃদয়। উনি মানুষকে সব সুযোগ দেন জীবনে, এমন নয় যে কোনো মানুষকে সুযোগ দেননি, সবাইকে দেন। কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না। এবার যে রাখতে পারে না তার ধরে নিন কি, তার মানেটা হচ্ছে সে রাহু। রাহু কি হচ্ছে, লিকুইড মানির উপরে আপনার রাহুর দৃষ্টি থাকবেই। আর লিকুইড মানি আপনি যেখানে রাখছেন, যদি নৈতিক অনৈতিক কথা যদি বলা হয়, এখানে রাহুর দৃষ্টি থাকবে। আর রাহু হচ্ছে এমনই, আপনি বহু রোজগার করছেন, কিন্তু টাকা রাখতে পারছেন না, টাকা রাখতেই পারছেন না। আপনার এমন কিছু খরচা লেগে যাচ্ছে, আজকে আনলেন কালকে খরচা। এমন বহু মানুষ আছে আমি দেখেছি, বড় বড় ব্যবসা করছেন, বড় বড় বিজনেস করছেন, বড় বড় মানে ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, কিন্তু ওদের কাছে লিকুইড মানি থাকে না। এমন সময় যদি বড় ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু মানে হঠাৎ করে যদি আপনি এই অ্যামাউন্টটা চেয়ে নিলেন, কিন্তু থাকছে না। এ নয় যে উনি ইচ্ছে করে না করছেন, নেই ওনার কাছে হয়তো। হ্যাঁ, ওদেরকেও ব্যাংক লোন নিতে হচ্ছে। ব্যাংক লোন ছাড়া ঠিক আছে, আজকাল চলে না ব্যবসা, ধার নিতেই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কত ধার নেবেন, আপনার নিজের ভাগ্যের মধ্যে তো কিছু রয়েছে, নিশ্চয়ই আছে, তবেই তো আপনি এত বড় ইন্ডাস্ট্রি লাগিয়েছেন। তা সেই সূত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে আমাদের পূর্বজন্মের কোনো এমন কিছু কর্ম থাকে যেটা রাহু এই জন্মে আমাদের সেই শাস্তিগুলো দিয়ে থাকে। মানুষ ভাবে যে আমি সারাটা জীবন এত কর্ম করলাম, ভাগ্য আমার কোনোদিনই খুলবে না। দেখুন লটারি তো মানুষে বেরোয়, কাউর তো বেরোয়, একজনে তো বেরোয়, তাহলে কোথায় না কোথা থেকে একটা তো মা লক্ষ্মী তার উপরে কৃপা দৃষ্টি দিয়েছে। তার মানে হচ্ছে কি, সে কর্মও করছে, ভাগ্য দেখছে, ভাগ্য উদয় হচ্ছে, তার সাথে সে দানও রাখে, দানের মনটাও রাখে, আর ধর্মও পালন করে। তার মানে বুঝতে হবে এই চারটে জিনিস যার মধ্যেই থাকবে, সে নিশ্চয়ই মা লক্ষ্মীর কৃপাপাত্র হবেই। তা আমি যেটা আপনাদের কাছে বলবো, যে রাহুর কথাটা যদি বলি, যে দেখুন রাহু হচ্ছে লোভ, রাহু হচ্ছে লালচ, রাহু হচ্ছে লুটপাট, রাহু হচ্ছে অন্যের অর্থের উপর দৃষ্টি, এবং রাহু হচ্ছে লটারি, রাহু হচ্ছে সাট্টা, রাহু হচ্ছে জুয়া। এই রাহুর মানে যে কাউর টাকা মেরে দেওয়া, এগুলো হচ্ছে রাহুর চরিত্র। কাউর টাকা নিয়ে বলবে আমি নিয়ে নিই, তোমার থেকে আর দিতে পারছি না, যা করার আছে করো। এই ধরনের কথা শুধু একমাত্র রাহুর মানে চরিত্রের লোকেরাই বলতে পারে। রাহু কি করবে, আপনাকে দেবে টাকা, অনৈতিক টাকা দেবে, ঠিক কথা, কিন্তু কোনোদিন রাখতে পারবে না, সেটা আপনাকে থাকবে না। আর যেটা সঠিকভাবে আপনি মা লক্ষ্মী আপনাকে দিচ্ছে, সেটাকে রাখুন। রাহুর দৃষ্টি দেখুন, আপনার সব 5 জন যদি মেম্বার আছেন, কারোর হয়তো রাহুর দশা চলছে, সে তার জন্য হয়তো আপনার বাড়ির কোনো টাকা পয়সা রাখতে পারছেন না, খরচা হয়ে যাচ্ছে, মানে রোগ ব্যাধিতে বেরিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন নিশ্চয়ই এটা কোনো কিছু কুপ্রভাব পড়েছে, বাড়িতে বাস্তু দোষ আছে, মানছি এটা সব কিছু থাকে, কিন্তু এর সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে আপনার বাড়িতে আপনার সঠিক যে আপনি উপার্জন করেছেন সেটা যেন বাঁচে।
সেটা যেন বাঁচে। তার জন্যই আমি আপনাকে বলবো যে এই যে কয়েকটা জিনিস, যেটা আমি নাম নেবো এবার আপনাকে এক একটা করে দেখাবো, দেখে নেবেন, আমার শোরুমে পাবেন। শোরুম বলতে গড়িয়াহাটে 48/4 লীলারায় সরণি, সেখানে পাবেন। আর 117 মহাত্মা গান্ধী রোড, সেখানেও পেয়ে যাবেন। এই আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আপনাদের জন্য এটা করব, অনেক দিন তো করে ফেলেছি, কিন্তু বলার সুযোগ পাইনি যে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সব কিছুই আছে। এই যে রূপোর যে জিনিসগুলো দেখাবো আপনাদের কাছে, আমরা আপনার কাছে দেখাবো, সেটা আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে। আপনার সেই সূত্রেই আপনার এটা আমি এই জিনিসগুলোকে তৈরি করেছি, আপনার পেতে পারেন। রূপোর জিনিস জানেন তো, রূপোর জিনিস, চাঁদির জিনিস যদি আপনি বাড়িতে রাখছেন, আপনি এটা সর্বদা জেনে রাখবেন, যত রূপো আপনি কিনছেন বা রাখছেন আর ধনতেরাসের দিন কিনছেন, আপনি জেনে রাখুন যে রাহু আপনার সর্বদা শান্ত থাকবে, বহু রকমের আপদ বিপদ থেকে বাঁচাবে, বহুত রকমের কষ্ট থেকে মুক্তি আপনাকে করাবে। আপনি জেনে রাখুন, যেখানে রূপোর জিনিস চলে আসে সেখানে মা লক্ষ্মীর অধিকার হয়ে যায়। মা লক্ষ্মী যখন অধিকার হয়ে যাচ্ছে, আপনার কোনো রকমের টাকা পয়সা 3-5 হবে না, সে নষ্ট হবে না, সে এমন উল্টোপাল্টা জায়গায় খরচা হবে না। যখনই আপনি কয়েকটা রূপোর জিনিস আমি যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো দেখবেন, আপনি এক একটা করে আমি দেখাবো, তাদের ডিটেলসও বলে দেবো। আর যেগুলো রেখে, আর যার উপরে রাহুর দশা চলছে বা রাহু এমন কাজ করে জানেন তো, উল্টো পাল্টা আচরণ এমনভাবে বুদ্ধি দেবে, সমস্ত টাকা আপনি দেখবেন হয়তো শেষ করে দিচ্ছেন, বা আপনার এমন জায়গায় লেগে যাচ্ছে যেখান থেকে আপনি রিটার্নই পাবেন না, রিটার্ন করাবে না, কোনোদিন দেবে না। আপনি যাকে হয়তো লোন দিয়ে দিয়েছেন, হয়তো ধার দিয়ে দিয়েছেন, বা কারোর উপরে একটা কোনো এমন জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন, রাহু হচ্ছে জানেন পুরোপুরি সাট্টা। যারা জুয়া খেলে, সাট্টা খেলে ইত্যাদি, এগুলো যারা করে, হ্যাঁ শেয়ারও কিন্তু রাহুর সাথে যুক্ত আছে। শেয়ার ট্রেডিং দেখুন, সবাই তো আর সাকসেস হয় না। এবার যার উপরে রাহুর কৃপা দৃষ্টি রয়েছে তারাই কিন্তু শেয়ারে সাকসেস হয়। শেয়ার যদি বলেন আপনি সবাই কি সাকসেস হয়েছে, এমন নয়। শেয়ারের ব্যাপার রয়েছে, শেয়ার মানুষ ট্রেডিং করে, কেনা বেচা করে, ঠিক আছে, আজকের যুগের দরকার, করছে না। এবার শেয়ার কি সবার ফলীভূত হচ্ছে বলুন আপনি? তাহলে নাহলে সব ব্যবসা ট্যাবসা বন্ধ করে সবাই শেয়ারের পিছনেই পড়ে যাবে। শেয়ার অনেকের লোকেরা ডুবে গেছেন, লোভ লালচে ডুবে গেছেন, বহু মানুষ আছেন। আপনি নিজের বুকে হাত রেখে বলুন, আপনি যদি শেয়ার ট্রেডিং করেছেন, আপনি কি পুরোপুরি লাভেই আছেন, সবসময় লাভে আছেন, নাকি সব হারিয়ে দিয়েছেন? বহু মানুষ শেয়ারের পেছনে পড়ে পড়ে ট্রেনিং নিয়েছে, এর উপরে হারিয়ে দিয়েছে। জুয়া, সাট্টা, লটারি, যত রকমের লটারি ফটারি খেলা ইত্যাদি। দেখুন, লটারি হচ্ছে আপনার ভাগ্য, লটারি বেরোনো আপনার ভাগ্য। এবার ভাগ্যটা আপনি ভাবছেন হয়তো আমি লটারি ডেলি খেলবো, হ্যাঁ ঠিক আছে, আপনি যার পেছনে একবার পড়ে যাবেন, কিছু না কিছু তো আপনাকে দেবেই। হয়তো আপনি 100 টাকা লটারি কিনলেন, আপনাকে 2000 টাকা দিয়ে দিল। আমি বহু মানুষকে দেখেছি যারা লটারি নিয়ে শুধু নিজের জীবন চালাচ্ছেন, তাদের একরকম, তার মানে রাহু ওদের কাছে ভালো আছে, রাহু ভালো আছে, কিন্তু ওই একটা লিমিট বেঁধে রেখে দিয়েছে, তোমার 4000-5000 টাকার বেশি প্রাইস আমি দেবো না। মানে উনি 1,00,000, 2,00,000, 5,00,000 কোনোদিন পাবেন, হ্যাঁ কোনো সময় যদি পেয়েও গেল, কিন্তু একটা পয়সাও রাখতে পারবে না। আবার লোভ লালচ দিয়ে রাহুর সব ইনভেস্ট করিয়ে দেবে, সব শেষ করে দেবে, কিচ্ছু রাখতে দেবে না। রাহুর চরিত্রই এটা। রাহু আপনাকে অনৈতিকভাবে পয়সা দেবেই, এটা একদম রাহুর চরিত্র। মানে কথাটা হচ্ছে কি, আমি আপনাদের কাছে এটা বলবো না, নৈতিক অনৈতিক সবাই করেন, এমন কিছু ব্যাপার নেই, সবাই করেন, কারোর এমন কোনো মানুষ নেই যে করে না, সবাই করেন, সবাই বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় মানুষেরা করে থাকেন। তার মানে এ নয় সবাই কি চোর হয়ে গেল, তা নয়। তাদের মধ্যে দয়া ভাবনা কিছু আছে, তারা নিজের লেবারকেও ভালোবাসেন, তারা নিজের ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, তাদের মধ্যে দয়া, দান ইত্যাদিও রয়েছে। দেখুন, কিছু কিছু আমরা পুণ্য কাজ করলে আমাদের অনেক রকমের পাপকর্ম খণ্ডন হয়ে যায়। পাপকর্ম যখন খণ্ডন হয়ে যায়, তা আমরা আরও মনের জোর পাই, আমরা আরও পুণ্য করার, কিছু পুণ্যি কাজ করার কিন্তু রাস্তা খুঁজে যাই। আর কিন্তু যখনই আপনি পুণ্যের কাজ করছেন, আপনি এমনভাবে করবেন যাতে কোনো মানুষ যেন জানতে না পায় যে অমুক লোক আজকে দান করাচ্ছেন, অমুক লোক আজকে খাওয়াচ্ছেন। এই জিনিসটাই সব থেকে আপনার আরও কী করবে, রাহু আপনার মাথার উপরে চেপে বসবে, আপনার সমস্ত শেষ করে দেবে। তাহলে এখানে আমি এবার দেখাই আপনাদেরকে, এক একটা করে জিনিস বলে যাচ্ছি, শুনে যান। সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি একটা রূপোর পাত, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটাকে আপনি বসাবেন উত্তর দিকে। এটাকে আমি আপনাদের সুবিধার জন্য বাঁধিয়ে দিয়েছি। এটা বাঁধিয়ে আপনাদের রাখবেন কোথায়, বাড়ির বা দোকানের বা ইন্ডাস্ট্রির, বা আপনার যদি ফ্যাক্টরি আছে বা দোকান আছে, ব্যবসায়ীরা সবাই রাখতে পারেন, বা আপনার গৃহস্থ জীবন যদি করছেন সেটাও তারাও রাখতে পারেন। ব্যবসায়ীদেরকে তো বলবো অবশ্যই রাখুন, যারা সোনার উপরও ব্যবসা করছেন তারা অবশ্যই রাখবেন। এবং শুধু সোনার উপর বলে নয়, যারা যারা ব্যবসা করছেন, যাদের ব্যবসাতে সর্বদা আপনি চাইছেন উন্নতি হোক, আপনারা এই কটা জিনিস যেটা বলবো আপনারা অবশ্যই বাড়িতে বা দোকানে রাখুন। ব্যবসার রমরমা চলবে, এটা জেনে রাখুন। প্রথম হচ্ছে 6x6 একটা রূপোর পাত। এটা দেখুন আমরা বাঁধিয়ে দিয়েছি, বেশ ভালোই মোটা আকারের আছে, আপনি খুলেও চেক করে নিতে পারবেন, ভালো ওজনের আছে এটা।
এবার হচ্ছে কি উত্তর দিকে রাখবেন, দক্ষিণ মুখ করে রাখবেন। এর বসাবার হচ্ছে কি উত্তর দিকটাকে বলা হয় কিসের? উত্তর দিকটাকে বলা হয় ধান কুবেরের দিক, ধান কুবেরের জায়গাটা বলা হয় উত্তর। এবং তার সাথে সাথে উড়ে আছে কি বুধের দিকটা উত্তর হয়। রাজকুমার গ্রহ বুধ, তারও যদি বলা হয় সে বুধের ওই উত্তর দিক থেকে আমরা ধন সম্পত্তি যত সব অর্জন করতে পারি, টাকা পয়সা অর্জন করতে পারি। এবং তার মধ্যে যখন আপনি এটাকে রাখবেন তাহলে কি হবে, আপনার ধন সম্পত্তি অর্থ সব রক্ষা পাবে। এটা উত্তর দিকে রেখে এর মধ্যে একটা স্বাস্তিক চিহ্ন আঁকা আছে, আপনারা দেখতেই পাবেন। এটা রেখে আপনি দেখুন না আমি কি বলছি, আপনারা একবার রাখুন, দেখুন কত রকমের ঝুট ঝামেলা থেকে আপনি বাঁচবেন। কত রকমের আপনাদের উপরে আপনার জেনুইন মানি রয়েছে, জেনুইন টাকা পয়সা রয়েছে, কিন্তু অন্য লোকের অনাধিকার আপনার উপরে চেপে গেছে। মানে সে এমনভাবে আপনাকে চাপাচ্ছে। ব্ল্যাকমেলার বুঝতে পারছেন কে হয়? ব্ল্যাকমেলার মানে কি হচ্ছে? ব্ল্যাকমেলিং যারা করে সেও রাহু, কিন্তু সে আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনার কোনো অন্যায় করেনি, কিছু করেনি, কিন্তু রাহুর এমন কেউ দৃষ্টি পড়েছে মানুষের মাধ্যমে আপনাকে পুরো সবকিছু আপনার থেকে হড়প করে নিতে চায়। এবার এই রূপোর পাতটা যখন উত্তর দিকে রাখবেন, আপনার টাকা পয়সা রক্ষা হবে, সুরক্ষা হবে। একটা ঠাকুর ঘরে রাখতে পারেন, আপনি ঠাকুর ঘরের পাশে যদি জায়গা থাকে উত্তর দিকে বসান দক্ষিণ মুখ করে। এই সব কটা জিনিস উত্তর দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসাবেন। আপনারা ঠিক বুঝে নিয়েছেন, এটাকে উত্তর দিকে বসান। তারপর আমি আপনাকে বোঝাচ্ছি এক একটা করে সব জিনিস, দেখতে থাকুন আপনি। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা 4 হাতের মা লক্ষ্মী, দেবী কমলা। মহালক্ষ্মীকে আপনি যখন আপনার যেখানে পাতটা বসিয়েছেন, পাতটাকে একটু উঁচু করে বসাবেন, তার ঠিক সামনে এই 4 হাতের মা লক্ষ্মীকে বসান। মা লক্ষ্মী হচ্ছেন ঐশ্বর্য। আপনি জানেন মা লক্ষ্মীকে ঐশ্বর্য বান বলা হয়, ঐশ্বর্যের দেবী, মানুষকে বিশাল বড় উন্নতি করিয়ে দেন। 4 হাতের লক্ষ্মী যখনই আপনি বাড়িতে রাখবেন, আপনার ঘরের মধ্যে কোনো রকমের টাকা পয়সা অভাব হবে না, এবং রাহুর কুদৃষ্টি কোনোদিন আপনার ঘরে পড়তে পারবে না। 4 হাতের লক্ষ্মী সেটা হচ্ছে আপনার, এটা রূপোর। যখনই রূপোর আপনি রাখবেন, রূপোর দিকে রাহু ভয় পায়, এটা জেনে রাখুন, রূপোর থেকে রাহু ভয় পায়। এবার যার উপরে রাহুর কুদৃষ্টি কোনো ঘরের উপরে পড়ছে, আপনি রূপোর জিনিস আপনারা দেখেছেন রাজস্থান ইত্যাদিতে, আপনার যদি কোনো সময় রাজস্থান ইত্যাদিতে কোনো গেছেন, এখানে শুধু রাজস্থান বলবো কেন, এখানে অনেক বাড়ি আমি দেখেছি, অনেক ঠাকুর ঘর দেখেছি, তার কপাটটাকে দরজাটাকে রূপোর করে রেখেছে। কাঠের হয়তো ভেতরে আছে, উপরে একটা পাতলা করে একটা চাদরের মতন রেখে ওখানে রূপোর এটা লাগিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন যে কত বিশ্বাস মানুষের রয়েছে রূপোর উপরে। রূপোর আপনি আজকে আমি বলবো মারওয়াড়িদের মধ্যে রূপোর চলনটা সব থেকে বেশি, জানেন হিরে আছে, তারপর ওরা সোনা বেশি পড়েন না, ওনার রূপোর জিনিস এবং তার সাথে ডায়মন্ড, এরা সব থেকে বেশি প্রিয়। এদের হচ্ছে মানে রূপো, আর তার সাথে হচ্ছে আপনার হিরে। এদের হিরে জুয়েলারি সব থেকে বেশি আপনারা দেখেছেন। আপনার মারওয়াড়িদের ঘরে সোনা কম বেরোবে, কিন্তু হিরের আপনি অনেক কিছু পেয়ে যাবেন, একদম ঠিক কথা। এবার হচ্ছে কি, আপনি যখন মা লক্ষ্মী 4 হাতের লক্ষ্মী যখন বসিয়ে, রাধাকৃষ্ণ ম্যাক্সিমাম দেখবেন মারওয়াড়িদের ঘরে থাকে। রাধাকৃষ্ণ মানে বেডরুমে রাখতে নেই, ড্রয়িং রুমে রেখেছেন, বা ওনারা বসার ঘরে রেখেছেন, বা ঠাকুর ঘরে রেখেছেন। মানে আমি বলবো যে আপনার বিশ্বাস রাখুন যে এই যে মা লক্ষ্মী কমলা, যখন আপনি চাঁদির মূর্তি রাখছেন, চাঁদির একটা মূর্তি রাখছেন, আপনি যদি ব্যবসা করছেন 100% আমি বলবো ব্যবসার স্থানও বিশাল উন্নতি পায়। রাহুর কোনো রকমের ঝুট ঝামেলা আপনার জীবনে আসবে না। এটা রাখুন, খুব ভালো কাজ করবে। আমি পুরো সেটটাকে আপনাকে এক একটা করে সব বলে দিচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন 2টো হাতি, সুর তোলা 2টো হাতি। সুর তোলা হাতি যখনই আপনি আপনার এই 2টো মা লক্ষ্মী যেখানে বসিয়েছেন তার ঠিক সামনে এরমভাবে বসিয়ে দেন, সুরগুলো এরম উঁচু আছে। সুর উঁচু থাকা মানেটা কি হচ্ছে? সুর উঁচু থাকা মানে আমাদের হাই অ্যাম্বিশন, আমরা জীবনে উন্নতির দিকে আমাদের নিয়ে যায়। আর মা লক্ষ্মীর সব থেকে প্রিয় হচ্ছেন মানে আপনার এটা কি বলে যে রূপো। যখন রূপোর হাতি, সলিড হাতি, এটা ফাঁপা চলবে না, ভেতরে যেন ফাঁকা না থাকে, সলিড হাতি যখন আপনার রাখছেন আপনার ওই ঠাকুর স্থানে বা ওই উত্তর দিকে বসিয়ে, তার মধ্যে আপনার লক্ষ্মী যেখানে বসে আছে, মাছ 2টো সাইডে 2টো হাতি এরমভাবে বসে আছে, মানে মা লক্ষ্মীর দিকে তাকাচ্ছে আর কি। আর মা লক্ষ্মীর যখন তাকাচ্ছে, রাহুর কোনো রকমের কুদৃষ্টি, রাহু আর মা লক্ষ্মীর লড়াই কিন্তু এটা জেনে রাখুন, রাহু আর মা লক্ষ্মীর লড়াই সর্বদা চলে আসছে। আমি সব সময় এটাই ভাবি, চিন্তা করি যে একটা মা লক্ষ্মী দিয়ে যাচ্ছে, রাহু সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তার মানে যখনই মনের মধ্যে কুবিচার যখন আসে, এটা রাহু নিয়ে আসে। কারোর টাকা পয়সা মেরে দেওয়ার বিচার কে নিয়ে আসে? একমাত্র রাহু নিয়ে আসে। তার মানে যখনই আপনি 2টো হাতি রাখবেন, আর হাতির কার রক্ষা করছে? দেবী লক্ষ্মীর।
মনে হবে যেমন আপনার হাতির সুরের মধ্যে যেমন কি বলে কলস থাকে, অমৃত কলস, উনি মা লক্ষ্মীর উপরে ঢেলে যাচ্ছেন। আর পেছনে গণেশজির আপনার রেখেছেন আপনার একটা পাত, সেই পাতের মধ্যে স্বস্তিক রেখা আঁকা আছে। স্বস্তিক হচ্ছে পবিত্রতার প্রতীক, উন্নতির প্রতীক, বৃদ্ধির প্রতীক। যখন গণেশজি চলে এসছেন, সর্বপ্রথম গণেশজিকে তো আনতে হয়, ওই জন্য রূপোর পাতটা গণেশজি হিসাবে আপনার উত্তর দিকে রাখলেন। আপনার ঘর কি সুন্দর হয়ে যাবে, আপনার ব্যবসা কত সুন্দর হয়ে যাবে। এই হাতি বিশাল বড় সূচক। আপনি রাজস্থান ইত্যাদিতে যখন ঘুরতে গেছেন, সেখানে আজও দেখতে পারবেন বহু রকমের হাতি, সুর তোলা, সুর নামানো, বিভিন্ন রকমের এনার পাওয়া যায়। আবার সবার একটা আলাদা ফাংশন। সুর তোলার উপরে হচ্ছে উন্নতির প্রতীক, আর সুর তোলা হচ্ছে নিচে যখন থাকে সেটা মানে ভদ্রতার প্রতীক, যাতে এখানে কোনো রকমের উৎপাত না হয়, আতঙ্ক না হয়। ওই জন্য হাতিগুলোকে সুর নিচে করে রাখা হয়। আর যখন হাতি সুর উপরে চলে যাচ্ছে, তাহলে জেনে রাখুন আপনার ঘরের মধ্যে যে উত্তর দিকে এমনি কোনো ডামি হিসাবে 3টে হাতি উত্তর দিকে রেখে দেন, আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। এটা জেনে রাখুন। অনেক দরজা এমন রয়েছে, রাজস্থান তো গিয়ে আমি দেখেছি, বাইরের দিকে 2টো হাতি এমনভাবে দাঁড়িয়ে আছে, আর ভেতর দিকে 2টো হাতি রয়েছে, সব জায়গায় হাতি দেখেছি। আর আপনি জেনে রাখুন, হাতির মধ্যে বিশাল বড় শক্তি রয়েছে মা লক্ষ্মীর মানে অর্থকে ধরে রাখার। আর রাহুকে শান্ত একমাত্র এই হাতিই করে থাকে। আপনারা জানেন, হাতি যেখানে মানে চলে, সে তার পায়ের মাটি লোকেরা নিয়ে কপালে লাগায়। তাহলে কি হয়, রাহুর যত রকমের দুষ্প্রভাব আমাদের জীবন থেকে বেরিয়ে যায়। আমি বুঝতে পারি এটা সব থেকে এই জিনিস হচ্ছে কি, রাহু আর লক্ষ্মীর মধ্যে অশান্তি কেন। রাহু কোনো দিন এমন কিছু মানে শুভ কাজ অনেক কিছু করায়, কিন্তু অশুভ বেশি করায়। ওনার 90% যদি বলবো নেগেটিভ, আর 10% পজিটিভ। আর যদি সৎ মনের মানুষ আছেন, তাদের জন্য রাহু 90% পজিটিভ, 10% নেগেটিভ। মা লক্ষ্মী 100% পজিটিভ, 100% পজিটিভ। আপনি 2টো হাতি ওর সামনে রেখে দিন। তারপরেই একটা আসছে আপনার একটা ঘটি। আপনার একটা ঘটি দেখতে পাচ্ছেন, 2টোও রাখতে পারেন, একটাও রাখতে পারেন। 2টো ঘটিকে নিয়ে আপনি কি করবেন, একটা ঘটির মধ্যে ছিপি লাগানো, দেখুন ওর মধ্যে ঢাকনা লাগানো আছে। ওই ঢাকনা লাগানো, তার মধ্যে গোমূত্র, গঙ্গার জল ও গোলাপ জল 3টেকে ভরে মা লক্ষ্মীর পাশে একটা রেখে দিন। আর যদি এক্সট্রা যদি নিতে চান, তাহলে একটা তিজোরিতে আপনার টাকা পয়সার স্থানে রেখে দিন। আপনি জেনে রাখুন, কোনো দিন আপনার অর্থের অভাব হবে না, টাকা পয়সা ব্যয় উল্টো পাল্টা হাতে যাবেই না। আপনার সঠিক জায়গায় খরচা হবে, সঠিক জায়গায় সঠিক আপনি যে জিনিস কিনবেন তার মূল্যটা আপনি সঠিকভাবে পাবেন, রিটার্ন পাবেন। আর 708 একটা মন্ত্র আছে, আপনারা সবসময় শুনেছেন 708। মনের মধ্যে সবসময় 708 বলতে থাকো, বিশাল উন্নতি পাবেন। এটা একটা যে মূল মন্ত্র, দেবী লক্ষ্মীর মূল মন্ত্র 708 বলুন না, দেখুন না কত ফলাফল পাবেন। এরপরে চলে আসছে আপনার কাছে একটা বাঁশি। আপনি রূপোর বাঁশি একটা দেখতে পাচ্ছেন। রূপোর বাঁশিটা কি হচ্ছে, রূপোর বাঁশিটা হচ্ছে আপনার 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, 6 ইঞ্চি বা 8 ইঞ্চির মধ্যে, 6 ইঞ্চি 8 ইঞ্চির মধ্যে, 5 ইঞ্চি, 6 ইঞ্চি 8 ইঞ্চি, যেটা খুশি আপনি নিতে পারেন, সব পাওয়া যায়। এমন কিছু সেই রূপোর বাঁশিটা কী করবেন, লাল কাপড়ে মুড়ে, লাল মলি সুতো দিয়ে বেঁধে, আর একটা যদি ময়ূর পালক যদি তার সাথে রাখেন, ওর মধ্যে দেখবেন ছোট্ট মতো ময়ূর পালক মতো আকৃতি রয়েছে। আর যদি ময়ূর পালক তার সাথে অরিজিনাল তার তিজোরিতে রেখে দেন, এটাকে কিন্তু আপনার ক্যাশ বক্সেই রাখতে হবে। আপনারা যদি ব্যবসা করছেন, ক্যাশ বক্সে রাখুন, নিরন্তর বৃদ্ধি পাবেন, নিরন্তর বৃদ্ধি হবে। আপনি যখন এটাকে রাখছেন, একটা শুধু রূপোর বাঁশি, শ্রীকৃষ্ণের আপনি আশীর্বাদ পাবেন। আপনি সবসময় জেনে রাখুন, আপনার রমরমা ব্যবসা চলবে, ঝমঝম চলবে। যখন কৃষ্ণের বাঁশি যখন বাজান, আপনিও আজও কোনো সময় আপনি যদি টিভিতে বা মোবাইলে কোনো একজন বাঁশি বাজাচ্ছে, তা আপনি মুগ্ধ হয়ে যান কিনা বলুন, সত্যি বলুন, আপনি মুগ্ধ হন কিনা? নিশ্চয়ই মুগ্ধ হয়ে যান। বাঁশির আওয়াজই এমন যে কৃষ্ণের ধ্বনি, এই যে বাঁশুরির ধ্বনিটা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। তার মানে বুঝতে পারছেন যে আপনি এত মুগ্ধ হয়ে যাবেন, ওনার মানে কি বলবো, যে ওনার সাথে আপনার মন করবে যে আমি শুনতেই থাকি, যে ওনার এই যে এত সুন্দর, মানে যে এত সুন্দর যে রাসলীলা যখন করেছিলেন, মুগ্ধ হয়ে গেছিল সারা পৃথিবীবাসী, সারা ব্রহ্মাণ্ডের দেবদেবীও মুগ্ধ হয়ে গেছিলেন। এইবার আপনারা দেখতে পাচ্ছেন একটা রূপোর পাত, তার মধ্যে একটা ইম্বোস করা রয়েছে, ওম ইম্বোস করা রয়েছে। আপনাকে এটা কি গলায় ধারণ করতে হয়। রূপোর চেনে পড়তে পারেন, লাল কারেও পড়তে পারেন, বা সোনার চেনের সাথে বেঁধে নিতে পারেন। এটা কি পরে যখন আপনি গলায় পরে থাকবেন, কোনো রকমের আপনার জীবনে রাহু যতই উৎপাত করুক না কেন, আপনার ডিসিশন ভুল করাক না কেন, কিন্তু আপনি ডিসিশন ভুল নেবেন না। যেহেতু রূপোর পাত যদি গলায় পরবেন, তাহলে দেবী নীল সরস্বতী আপনার রক্ষা করবে।
দেবী নীল সরস্বতী সঠিক আপনাকে বুদ্ধি দেবেন। আর ওম যখন তার মধ্যে ইম্বোজ করা আছে, তা আপনি জেনে রাখুন আপনার কোনো রকমের ভুল নির্ণয় হবে না। রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচার জন্যই এটা হচ্ছে আপনার একটা রূপোর পাত গলায় পড়তে হয়। এটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি স্কোয়ার থাকে, এটা গলায় পড়ুন। আরেকটা এবার জানাবো আপনাদেরকে, আরও কয়েকটা বাকি জিনিস আছে, সেগুলো শুনুন। এবার আপনি দেখতে পাচ্ছেন একটা রূপোর সলিড বল। রূপোর সলিড বল যেটাকে হয় আপনি নিজের পকেটে রাখতে পারেন, লাল কাপড়ে মুড়ে নিজের পকেটের মধ্যে করে রেখে দিন। বা আপনি যদি মেয়েরা আছেন তারা কি করবেন, নিজের ব্যাগের মধ্যে রাখতে পারেন, হ্যান্ডব্যাগের মধ্যে রাখতে পারেন। একটা ছোট্ট সলিড বল আছে সেটা, এটাতে কি হয়, রূপোর সলিড বল যখনই আপনি রাখবেন, আপনার রাহুর কোনো 10 জন্মের কোনো যদি পাপ যদি আপনার পূর্বজন্মে আমরা করে এসেছি, সেটাও খণ্ডন করার ক্ষমতা রাখে রূপোর বল মানেই হয়ে গেল যখনই আপনি রাখছেন, এটাতে আপনার এত বিশেষ গুণাগুণ রয়েছে যে আপনি কোনো জায়গায় ভুল পথে যাবেন না, আপনি সঠিক পথে চলবেন, সঠিক কাজই করবেন, আপনাকে সঠিক কাজ করাবে। দেখুন, আমি আপনাকে প্রথমেই যেটা বললাম, নৈতিক অনৈতিকভাবে আমরা অনেক কিছু রোজগার করি, ঠিক আছে, আজকে যুগ চলতেই হবে সেইভাবে, না করলে হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যেটা আপনি খাটনিতে করছেন, সব কিছুতে খাটনি আছে। হ্যাঁ, আমি চুরি চাকারির জন্য বারণ করছি। আপনি 1 টাকার জিনিস হয়তো 5 টাকায় বিক্রি করলেন, হয়তো তার 2 টাকার দাম ছিল, 2 টাকায় বিক্রি করা ছিল, আপনি হয়তো 5 টাকায় বিক্রি করলেন, কিন্তু এটা আপনি বিজনেস করেছেন, ঠকাচ্ছেন না। হ্যাঁ, মানুষকে কোনো সময় ঠকবেন না। 1 টাকার জিনিসকে কোনো সময় 5 টাকা 10 টাকা একদিন বিক্রি করতে পারেন, কিন্তু রোজ পারবেন না। তা সেই সূত্রে আপনাকে সঠিক বুদ্ধি দেবে, আপনার ব্যবসাটাও ঠিক চলবে, আপনার মতিগতিটা ঠিক থাকবে এই সলিড বলটাকে। আর রাহুর কোনো রকমের উৎপাত থেকে আপনাকে বাঁচাবে। রাহুর যত রকমের উৎপাত, আপনার চোট ব্যাধি অ্যাক্সিডেন্ট ইত্যাদি যত সব হয়, এগুলো পড়ে যাওয়া ইত্যাদি সব রাহুর এইসব দুষ্প্রভাব থেকে আপনাকে বাঁচাবে। এবার লাস্টে আপনাদের দেখাচ্ছি একটা নীল সরস্বতী, দেবী নীল সরস্বতী মূর্তি দেখাচ্ছি। এই প্যাকেজের সাথে আপনি নীল সরস্বতী মূর্তি একটা পেয়ে যাবেন। নীল সরস্বতী মূর্তিটাকে বাড়িতে রাখুন বা ব্যবসার স্থানে রাখুন, আপনার ব্যবসা রমরমা চলবে। এবং যেখানে দেবী নীল সরস্বতী, দেবী তারার সাথে যুক্ত, আপনি জানেন ওনারই অংশ এটা বলা হয়। তা দেবী তারার যখন আমরা এটা পেয়ে যাচ্ছি নীল সরস্বতী, আমাদের বুদ্ধি, রাহুর ইষ্টদেবী হচ্ছেন দেবী নীল সরস্বতী। এর মধ্যে দেখুন একটা দেখছেন হাঁস আর ময়ূর, যখন দুটো একসাথে যখন দেবীর সাথে বসে, তাহলেই উনি হয়ে যান, ওই রূপটাই হয়ে যান নীল সরস্বতী। তা নীল সরস্বতী মূর্তি যখন আপনি আপনার স্থানে, ব্যবসায় স্থান হোক, বাড়ি হোক, ঘর হোক, বাচ্চারা পড়াশোনা করছে না, ধরুন হয়তো তারা পড়াশোনার মন নেই, দেবী নীল সরস্বতী মূর্তি রাখুন পূর্ব দিকে দেখে, আর প্রতি বৃহস্পতিবার করে 6টা নীল অপরাজিতা ফুল ওনাকে অর্পণ করুন। সেটা দেখবেন আপনার ছেলেমেয়েরা পড়াশোনা কি সুন্দরভাবে করছে, আর আপনার স্বামী বা কর্তা যারা বাড়ির মূল আছেন, তাদের দেখবেন বুদ্ধি সঠিক থাকবে। কোনো রকমের উল্টো পাল্টা ওরা জীবনে করতে পারবেন না। বিশেষ করে বিদ্যার্থীরা পড়াশোনা খুব ভালো হয় এটা রাখলে, এবং মতিগতি ঠিক হয়। নীল সরস্বতী, রাহুর ইষ্ট দেবী হচ্ছেন মা নীল সরস্বতী। তা সেই সূত্রে যখন ওনাকে আপনি স্থান দিয়ে দিয়েছেন, সেখানে রাহু আর আপনার বাড়িতে, আপনার ঘরের মধ্যে কোনো রকমের উৎপাত করতে পারবেন। এই কটা জিনিস আপনারা দেখলেন। প্রথমে ছিল আপনার কি একটা রূপোর পাত 6x6, 2 নম্বর হচ্ছে আপনার দেবীর কমলা লক্ষ্মীর একটা মূর্তি রূপোর, আর তারপরে হচ্ছে আপনার 2টো হাতি, তারপরে হচ্ছে আপনার একটা ওই যে বাঁশি, তারপর হচ্ছে একটা ঘটি, ছোট্ট একটা ঘটি দেখালাম, তারপরে চলে আসছে আপনার একটা রূপোর পাত গলায় পরার জন্য বা ব্যাগে রাখার জন্য, তারপরে একটা রূপোর বল, সেটাকে ছোট্ট একটা বল, সলিড বল, সেটাকে আপনার নিজের ব্যাগে বা পকেটে রাখবেন বা ব্যবসার স্থানেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে শেষে আপনাকে দেখালাম একটা নীল সরস্বতীর মূর্তি। এই সব কটা জিনিস আপনি একসাথেই পেয়ে যাবেন, আমাদের চেম্বারে পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আমার রিকোয়েস্ট আমি এটাই বলবো, যদি আপনারা এটা নিতে চান, তাহলে আপনি ধনতেরাসের দিন কিনুন। শুক্রবার দিন যে কোনো রূপোর জিনিস কেনাটা অতি শুভ। আপনি তো হাজার জিনিস কিনবেন, আমি বলছি কিনুন, সব কিছু কিনুন। যদি আপনার সামর্থ্যতা আছে অবশ্যই কিনুন, আর যদি আপনি না পারেন তাহলে অন্তত রূপোর কয়েনটাই কিনে রাখুন বাড়িতে, রূপোর কয়েনটাই রাখুন। না হলে আপনি রাহু যদি আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে, আপনি নিজে পরিশ্রম দিচ্ছেন, পরিশ্রম করার পরও আপনি কিছু করতে পারছেন না, তাহলে আপনি কী করবেন, একটা রূপোর পাত গলায় পরে নেবেন, তার সাথে একটা সলিড বল, সেটাকে পকেটে রাখুন। তার থেকেই দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে এই প্রোগ্রাম নিয়ে আরেকবার আগেও করেছিলাম, 2টো প্রোগ্রাম বোধহয় দেখেছিলাম এটাকে নিয়ে। রূপোর কিছু জিনিস বাড়িতে রেখে অনেক শুভ ফলাফল পাবেন। আপনি দেখুন না, আমি বলছি আপনার বিশ্বাস রাখুন। মানুষ কি আছে, যারা অর্থ সম্পদ ইত্যাদি যারা ভরপুর আছে, যাদের কাছে ভরপুর আছে, তারাও রাখুন। মানে আপনার সম্পত্তি, টাকা পয়সাকে সুরক্ষা দিতে হলে একমাত্র এই পুরো সেটটাই আপনার কাজে লাগবে।
দেখুন ফলাফল নিশ্চিত। আমি বলবো না যে রূপোর পাত আপনি গলায় পড়ুন, যদি পড়তে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, আপনি সেটাকে আপনার ব্যাগে মানি ব্যাগে রাখতে পারেন, বা আপনি আপনার যদি হ্যান্ডব্যাগ ক্যারি করেন সেটার মধ্যে রাখতে পারেন, নারীরাও সেখানে রাখতে পারে। আর সলিড বলটা যেটা বললাম সেটাও আপনি ব্যাগে রাখ। আর যদি না পড়তে পারেন, রূপোর পাত বা সলিড বলটাকে রাখতে না পারেন, তাহলে আপনার ইসেতে রাখুন, কি বলবো যে আপনার ড্রয়ার ফ্রয়ার যদি থাকে তার মধ্যেই রাখুন, বা আপনার ক্যাশ বক্সেই রেখে দিন, কোনো অসুবিধা নেই। আমি বলবো যেখানে আপনার রূপোর জিনিস আপনি রেখেছেন, রূপোর জিনিস বাড়িতে থাকা মানেই আপনি জেনে রাখুন রাহুর কোনো দুষ্প্রভাব আপনার জীবনে পড়বে না। অনেক কিছু বলে দিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।